যৌবনকাল হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যদি কোনো যুবক তার যৌবনকালের সংরক্ষণ করতে পারে, তার যৌবনের যথাযথ মূল্যায়ন করতে পারে, যৌবনকাল যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামির মধ্য দিয়েই অতিবাহিত করতে পারে, তাহলে আশা করা যায় যে তার পরবর্তী যে জীবন, দুনিয়ার যে সংক্ষিপ্ত জীবন, এটা সুন্দর হবে। আর যৌবনকালে যারা পথভ্রষ্ট হয়ে যায়, সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুতি যাদের ঘটে, যারা পাপাচার, কামাচার, অনাচার এসবের সাথে যারা জড়িয়ে পড়ে, তারা তাদের বাকি জীবন, দুনিয়ার এই ছোট্ট জীবনের বাকি যে অংশটা থাকে, সেই জীবনে তার আফসোস আর কষ্ট করতে করতেই এর সমাপ্তি ঘটে। এজন্য যৌবনকালের গুরুত্ব ইসলামে বিশেষভাবে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, গনিমত মনে করো, কাজে লাগাও। এর মধ্য থেকে অন্যতম হলো ওয়াশাবাবাকা ক্বাবলা হিরামিক, তুমি তোমার যৌবনকালকে তোমার বার্ধক্য আসার পূর্বেই মূল্যায়ন করো। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ করে যৌবনকালের মূল্যায়ন করতে বলেছেন। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, যেটা সুনান আত-তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদমের সন্তান 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে কিয়ামতের দিনে এক পাও এগোতে পারবে না, এক কদমও সে বাড়তে পারবে না। 5টি প্রশ্নের জবাব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে আদায় করে নেবেন। তার মধ্য থেকে অন্যতম হচ্ছে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যে তুমি তোমার যৌবনকালকে কোথায় ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো। তাহলে যৌবনকাল সম্পর্কে যেহেতু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব দিতে হবে, এ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাহলে এটা যে জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, মূল্যবান সময়, এতে কোনো সন্দেহ নেই।